মর্নিং স্টুডেন্ট, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমরা লেসন 4 মার্বেল ইন মেমোরি ইন মার্বেল এটার ফার্স্ট পেজটুকু আমরা পড়েছিলাম। এরপর চলো, ঠাকুরদা তাকে কি বলেছিল তরুণকে, তরুণ তো ঠাকুরদাকে থামিয়ে দিয়েছিল। আগেরটা আমরা পড়েছি যে সে তাজমহল সম্পর্কে শুনতে চায়, সে প্রিন্স খুরাম সম্পর্কে কিছু জানতে চায় না। তো চলো তাকে ঠাকুরদা কি বলেছে এরপর সেটা দেখে নিই। বি পেশেন্ট তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার তাকে বলল। অল রাইট সেইড তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদা সে গল্পটা চালিয়ে গেল। প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুরাম পরে শাহজাহান নামে পরিচিত হন। হি বিকাম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, সে 1628 খ্রিস্টাব্দে পরে সম্রাট হয়েছে। সে 1628 খ্রিস্টাব্দে সম্রাট হলো। তখন তার নাম কি ছিল? শাহজাহান। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মমতাজ মহল, এই আরজুমান বানু বেগম যাকে সে বিয়ে করেছিল সে পরে কী নামে পরিচিত হলো? মমতাজ মহল নামে। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? তরুণ জিজ্ঞাসা করলো কিন্তু এই মমতাজ মহল নামের মানেটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটার মানে বিশ্বের সব থেকে, ব্রাইটেস্ট মানে উজ্জ্বল, ক্রাউন মানে চূড়া বা মুকুট, মুকুটই বলতে পারো। ক্রাউন মানে মুকুট, ব্রাইটেস্ট মানে সব থেকে উজ্জ্বল। এটা হচ্ছে এর মানে কি? এর মানে বিশ্বের সব থেকে উজ্জ্বল মুকুট। অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার বলল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর সে তার গল্প আবার চালিয়ে গেল। ওয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ তার মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দেয় দ্যাট হি উড নট ম্যারি এগেইন, যে সে আর বিয়ে করবে না। হি ওয়াজ প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার দ্য গ্রেভ। হি অলসো প্রমিস হার, যে সে তাকে আরও প্রতিশ্রুতি দেয় যে হি উড বিল্ড, সে তৈরি করবে দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ, তার কবরের ওপর একটি সুন্দর স্মৃতিসৌধ তৈরি করতে। মোস্ট বিউটিফুল মানে সব থেকে সুন্দর স্মৃতিসৌধ তার কবরের ওপর সে তৈরি করবে। হোয়াট ইজ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এই মৌসোলিয়াম কি? মৌসোলিয়ামটা কি দাদু? ও, আ মৌসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। মৌসোলিয়াম কি? মৌসোলিয়াম আসলে মানে বিশেষ করে কোনো ডেড বডির ঘর বলতে পারো, বা ডেড বডিকে আশ্রয় দেওয়ার একটি অট্টালিকা। বিল্ডিং মানে কি? অট্টালিকা। তো সেই ডেড বডিকে আশ্রয় দেওয়ার একটি অট্টালিকা, সেটাই হচ্ছে মৌসোলিয়াম। সেইড গ্র্যান্ডফাদার। অ্যাকর্ডিং টু লেজেন্ডের অনুসারে বা কিংবদন্তিদের অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুবই দুঃখিত ছিল। আফটার হার ডেথ, এই মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান খুবই দুঃখিত ছিল। দ্যাট হি অর্ডার দ্য কোর্ট, যে সে তার রাজসভায় অর্ডার করেছিল টু মর্ন ফর 2 years, 2 বছরের জন্য শোক পালন করার জন্য। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পরে শাহজাহান শুরু করলো সেই বিশ্বের সব থেকে সুন্দর স্মৃতিসৌধ তৈরি করতে। বিসাইড দ্য রিভার যমুনা নদীর পাশে শুরু করলো। ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মরণে এই স্মৃতিসৌধ তৈরি করতে শুরু করলো। ইট টুক 22 years and 2000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এটা তৈরি করতে 22 বছর এবং 22,000 ওয়ার্কার, 22,000 কর্মচারী এই মনুমেন্টটা তৈরি করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, এই তাজমহল পুরোপুরি সাদা পাথর দিয়ে, সাদা মার্বেল দিয়ে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, দিস হোয়াইট মার্বেল ওয়াজ বট, এই সাদা মার্বেলগুলো আনা হয়েছিল কোথা থেকে? ইন ফ্রম অল ওভার এশিয়া, এশিয়া পুরো এশিয়ার থেকে, অল ওভার এশিয়া মানে সমগ্র এশিয়া থেকে এই সাদা মার্বেলগুলো আনা হয়েছে। ওয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন শাহজাহান 1666 সালে মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল, তার বডিটা কোথায় রাখা হয়েছে? নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল, মমতাজ মহলের কবরের ঠিক পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই যে চমৎকার স্মৃতিসৌধ এটা কী নামে পরিচিত জানা যায় বা কী নামে পরিচিত? তাজমহল নামে। ইট ইজ নাও কনসিডার টু বি ওয়ান, এটা এখন কী নামে এখন বিবেচিত হয়? ওয়ান অফ দ্য অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 7টি যেই স্মরণীয় বিস্ময় রয়েছে, 7টি যে বিস্ময় রয়েছে মানে 7 ওয়ান্ডার, 7টি বিস্ময়ের মধ্যে একটি হিসেবে পরিচিত, একটি হিসেবে আমরা বিবেচিত করি এটাকে।
ইট ইজ নাও কনসিডার, এটা বিবেচিত হয় টু বি ওয়ান, একটি কিসের মধ্যে, অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার কিছু সময়ের জন্য চুপ করে গেল। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, ঠিক আছে আমি তোমাকে আজকে অনেক কিছুই বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমাকে যথেষ্ট সহায়তা করবে, জিজ্ঞাসা করছে তার ঠাকুরদা। ও ইয়েস, হ্যাঁ, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, আমি এখন খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবো, একটা অনুচ্ছেদ লিখে ফেলতে পারবো তাজমহলের উপর। সেই তরুণ হ্যাপিলি, তরুণ হেসে বা খুশি হয়ে কথাটা বলল। এখানে আরও কিছু ওয়ার্ড নোটস তোমাদের দেওয়া আছে, এটা যেই লাল কালি দিয়ে যেসব লেখাগুলো থাকে সেগুলোই ভালো করে এক্সপ্লেন করে দেওয়া। যেমন গ্লিমস, গ্লিমস মানে কি, এ কুইক লুক, একটা তাড়াতাড়ি মানে কারো চোখে পড়ে যাওয়া এরকম। বিটস মানে কি বলেছিলাম, পুঁথি। স্মল পিস অফ গ্লাস অর স্টোন মানে গ্লাস, কাচের পুঁতি। দ্যাট আর জয়েন্ট ইন আ স্ট্রিং টু মেক আ নেকলেস, যেগুলো হচ্ছে নেকলেস তৈরি করার জন্য ব্যবহার হয়ে থাকে। এম্পেরিয়র মানে সম্রাট, দ্য রুলার অফ অ্যান এম্পেরিয়র, সাম্রাজ্যের শাসক যেটা বলা হয়। কোর্ট, দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, মানে কোর্ট মানে কি রাজসভা। মোর মানে দুঃখ প্রকাশ। শো স্যাডনেস, বিলাভড মানে প্রিয়। এ পার্সন হু ইজ ডেডলি লাভড মানে যাকে তুমি খুব ভালোবাসো সেই প্রিয়জন, সে হচ্ছে বিলাভড। গ্রেভ মানে কবর। হোল, ইউজুয়ালি রেক্টাঙ্গল ডাগ টু বারি আ ডেড বডি, মানে একটা ত্রিকোণ আকার একটা গর্ত যেখানে হচ্ছে ডেড বডিকে রাখা হচ্ছে, মৃতদেহগুলোকে রাখা হয়। ম্যাগনিফিসিয়েন্ট মানে চমৎকার, ওয়ান্ডারফুল। বেশ, তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলো। থ্যাংকস ফর ওয়াচিং।